হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত চলে আসলাম একটা এমপ্লিফায়ার রিভিউ নিয়ে। তো আপনাদের মাঝে আমাদের যে নতুন বোর্ড এসেছিল, আমরা যদি একটু জ্বালা বোর্ড দেখাতে চাই, দেখতে পাচ্ছেন দুইটা বোর্ড আমাদের কাছে এসেছে। মূলত একটা হচ্ছে ড্রাইভার শো 18 ট্রানজিস্টার, এটা ড্রাইভার শো 18 ট্রানজিস্টার, আর এটা যে রয়েছে এটা হচ্ছে ড্রাইভার সহ 12 ট্রানজিস্টার। মূলত এই সার্কিট আর এই সার্কিটটা সেম, আশা করি দেখতে পাচ্ছেন। এর ড্রাইভার বলেন, শুধু জাস্ট এটা হাই ভোল্টেজ সাপোর্ট করে। এটা আপনারা 55-60 ভোল্ট ব্যবহার করতে পারবেন, তবে 55 ব্যবহার করলেও হ্যাভি আউটপুট পাওয়া যায়। আর এটাতে আপনি 35-40 এটা আরামে ব্যবহার করতে পারবেন। আর যারা একটু ভোল্টেজ ব্যবহার করবেন তারা এই বোর্ডটা নেবেন। এটাতে আপনি 55-60 দিতে পারেন, তবে 55 আমি দিতে বলবো, কারণ এটা আমি 55 দিয়েও দেখেছি ভালো সাউন্ড কোয়ালিটি। আর এই বোর্ডের তো সাউন্ডের তুলনায় নেই। আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা করেছি। আর যারা এই সার্কিটগুলা নেবেন তারা অবশ্যই এখানে যে নিকেলটা থাকে, আপনারা যদি এই বোর্ডটা একটু খেয়াল করেন, এই সাইড দিয়ে যে ভোল্টেজের নেগেটিভ পজিটিভ যে লেয়ারটা রয়েছে, এটার উপরে যে নীলটা রং, এই রংটা তুলে এইভাবে তুলে নেবেন। এইভাবে তুলে নেওয়ার পরে এখানে সুন্দরভাবে সোল্ডারিং রাং দিয়ে একটু তাতাল দিয়ে একটু তার দিয়ে ফিটনেসটাকে একটু মোটা করে দেবেন। এটা আপনাদের সুবিধার ক্ষেত্রে, কারণ আমরা বোর্ড নিই, বোর্ড নেওয়ার পরে কিন্তু আপনারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় আর কি এই বোর্ডটা, তখন কিন্তু আমরা কোনো দায়ভার থাকবো না। তবে আমাদের যেটা মনে হয়, আমি যেভাবে কাজ করি সেভাবে আপনাকে বললাম। তো আমরা সার্কিট দুটা রেখে দিচ্ছি। আর এর এমপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি কমপ্লিট করেছি। যদিও এটার দেখতে পাচ্ছেন এটার একটা ট্রান্সফর্মার ছিল, এটা মূলত আপনার 33-033, এটাকে আমি ফুল ওয়েভ ট্রান্সফর্মার ছিল, এটাকে আমি হাফ ওয়েভ করে ব্রিজ রেকটিফায়ার দিয়ে এটাকে ফুল ওয়েভ করে দুইটা ক্যাপাসিটার দিছি। মূলত দুইটা ক্যাপাসিটার দিয়েছি নিপ্পন কোম্পানির 8100 UF 100 ভোল্ট। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত যে 12 ট্রানজিস্টার রয়েছে। তো এটা আসলে মূলত এটার আজকে সাউন্ড টেস্ট করব। আর এখানে যে বেস্টনটা দেখতে পাচ্ছেন, এই বেস্টনটা কিন্তু একদম নর্মাল একটা লো কোয়ালিটির একটা বেস্টন, তারপরেও কিন্তু এটা যথেষ্ট পরিমাণে আউটপুট ভালো, এটার নয়েজ নাই। আর এই সার্কিটের সাউন্ড নিয়ে আসলে আমি খুবই সন্তুষ্ট। এটার সাউন্ডের বিকল্প শেষ নাই, এত সুন্দর সাউন্ড, আমি নিজেই পাগল হয়ে গেছি যে আসলে এত সুন্দর একটা সাউন্ড। তা আপনারা যদি করেন, আপনারা সবাই জানেন আমরা একটা এমপ্লিফায়ারের সার্কিট যদি নতুন নিয়ে আসি সেটাকে বিভিন্নভাবে টেস্ট করি। এর আগে আপনারা আমাদের ভিডিও দেখেছেন, এই সার্কিটের ভিডিও দেখেছেন। আমরা কিন্তু পরবর্তীতে কিন্তু টেস্ট করার পরে যতদিন সময় লেগেছে ততদিন টেস্ট করেছি বিভিন্নভাবে। যদিও রমজান মাস, আল্লাহ তাআলা আমাকে মাফ করুক, অনেক সময় দেখা যাচ্ছে একটু গান বাজাইছি, তো বেশিরভাগ ওয়াজ বাজাইছি, কারণ রমজান মাস তো গান টান বাজাইলে আসলে নিজের দিকেও খারাপ লাগে, আমি নিজে যেহেতু রোজা থাকি। তো যাই হোক, আজকে মূলত এটার সাউন্ড টেস্ট নিয়ে আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত আমার পিসির ইনপুট, আশা করি দেখতে পাচ্ছেন এটা পিসির ইনপুট, জাস্ট আমি আর কি টেস্ট করার জন্য, কারণ আমার তো ফোনে বেশি গান নেই, এজন্য আমরা এখান থেকে ইনপুট দিয়েছি। আর সামনের যে লেভেল লাইট রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। আর এই যারা আসলে বেস্টন ব্যবহার করবেন তারা সবসময় চেষ্টা করবেন যে 3000 মিলি যে একটা এমপ্লিফায়ার ট্রান্সফর্মার থাকে সেটা ব্যবহার করার জন্য। আমি আমার এখান থেকে আর কি, আমার আরেকটা ট্রান্সফর্মার থেকে দেখতে পাচ্ছেন এখানে যে ভোল্টেজটা রয়েছে, আমি কিন্তু আরেকটা ট্রান্সফর্মার থেকে এনে এখানে ভোল্টেজ দিয়েছি, এখানে 12 ভোল্ট দিয়েছি, এটা বেস্টনের জন্য আর লেভেল লাইটের জন্য। আর ব্লুটুথ চলবে এটা দিয়ে। তো ব্লুটুথের কাজগুলো আমরা এখনও করি নাই, কারণ কাস্টমারের এই মালটা কালকেই দিয়ে দিতে হবে, আমার কাছে ট্রান্সফর্মার নাই বিদে। আর এগুলোর কিন্তু তারগুলো একটু এলো পাথারোভাবে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে তারটা রয়েছে লেভেল লাইটের ভোল্টেজের, মোটামুটি কাজগুলো করেছি। আর কালকে হয়তো বা ভিডিও করার সময় পাবো না, ওই জন্য আর কাজের খুব চাপ, তো মনে করলাম যে আজকে যেহেতু একটু ফ্রি আছি তো ভিডিওটা করি। তো এই এমপ্লিফায়ারটা যারা আসলে এই সার্কিটটা আপনাদের আবারও আমি একটু জ্বালা আপনাদেরকে দেখাই, যারা আসলে এই 12 ট্রানজিস্টারের এই বোর্ডটা যারা আসলে ব্যবহার করতে চাচ্ছেন তারা আপনার 35-40-45 ভোল্ট এসি ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন। আর এটা যারা আসলে 55 ভোল্ট ব্যবহার করবেন তাদের জন্য এটাকে 60 দেওয়া যায়, তবে আমি 55 দিতে বলবো আপনাদের, কারণ আমি যেটা দিয়ে টেস্ট করেছি সেটা আপনাকে দিতে বলবো। আর আজকে মূলত যে সাউন্ড টেস্টটা করব সেটা হচ্ছে RCF-এর 4 ইঞ্চি ভয়েস কয়েল দিয়ে। আমাদের প্রথমত আমরা আপনার হচ্ছে সেটটা অন করে নিব। আর অন করার আগে অবশ্যই আপনাদেরকে একটু জ্বালা ভোল্টেজটা মেপে দেখাবো যে আসলে কতটুকু ভোল্টেজ আছে। আমরা সেটটা অন করে নিলাম, আর অবশ্যই একটু নয়েজ হবে, কারণ ফ্যানের শব্দের জন্য একটু নয়েজ হয়। তো আমরা সেটটাকে অন করে নিলাম, আশা করি দেখতে পাচ্ছেন শব্দ হচ্ছে। এখন আসলে আমরা ভোল্টেজ মাপবো, রিলেটা কিন্তু অন হয়েছে। এখানে আপনার হচ্ছে
আসলে কিছু এমপ্লিফায়ার সার্কিট রয়েছে, এগুলো আসলে একটা সার্কিটে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ স্পিকার প্রোটেকশন, ডিলে টাইম, এগুলো আসলে একটা ভালো, কারণ স্পিকার প্রোটেকশনটা আপনার মূল্যবান স্পিকারটাকে অনেক সময় বাঁচিয়ে দেয় সেট যখন পুড়ে যায়, ট্রানজিস্টর নষ্ট হয়ে যায়। তো আমরা আজকে ভোল্টেজ দেখাবো যে আপনাদের কত ভোল্টেজ আমি দিয়েছি। মোট কিন্তু এখানে আপনার 12 ট্রানজিস্টর একটা এমপ্লিফায়ার সার্কিট। আমরা ডিসিতে সিলেক্ট করে নিব, আশা করি দেখতে পাচ্ছেন। তো আমরা যদি সার্কিটে ধরবো, আমাদের যে এখানকার যে লুকটা আছে, তো এটা হচ্ছে আপনার গ্রাউন্ড, এটা হচ্ছে পজিটিভ, দেখতে পাচ্ছেন। এখানে মিটারে কিন্তু আমরা 86.4 ভোল্ট। আমরা যদি বিপরীতটাকে চেঞ্জ করি 86.5 ভোল্ট, এটা মূলত 1 পয়েন্ট এমন সেমন হতে পারে। মূলত 12 ট্রানজিস্টর একটা এমপ্লিফায়ারে ডিসি 86 ভোল্ট আমরা ব্যবহার করেছি। আর এটার এখন সাউন্ড টেস্ট নিয়ে আসবো। আর আমি মূলত অন্যদের মতন না, কারণ সবাই কাজ বেশি সুন্দর করতে পারে, আমি পারি না, আমি চেষ্টা করেও পারি না। তবে চেষ্টা করলে আবার মনোযোগ সহকারে পারবো। আমি সবসময় কাস্টমারদেরকে একটু বাঁচানোর চেষ্টা করি, কারণ এই বেস্টনটা আমি যদি মনে করতাম চেঞ্জ করতে পারতাম, কাস্টমারকে যদি বলতাম যে বেস্টন এটা চলবে না, চেঞ্জ করতে পারতাম। ওই ক্ষেত্রে আবার যে বেস্টন রয়েছে সেটা আবার করা লাগবে। তো আমি ক্যামেরাটা ঠিক করে আবার আপনাদের মাঝে চলে আসতেছি। দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটা কিন্তু রান আছে। আর এখানে যে সুইচ, আপনাদের সেটের একটু মডেলটা আমি দেখাই। যদিও মোটামুটি কেবিনেটটা হার্ডি আছে, আমার খুব কাছের একটা মানুষের এমপ্লিফায়ার। আমি খুব যত্ন সহকারে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তাকে সাউন্ড কোয়ালিটিটা ভালো দিয়ে। অনেক জনাই তার মার দিয়ে অনেক সুন্দর করে কাজ করে, আমি সুন্দর তো চেষ্টা করি যে এই এমপ্লিফায়ারটা যেন লং লাস্টিং করে, কারণ এমপ্লিফায়ার ভিতরে কেউ দেখবে না হামিং থাকবে কিনা সেটা। আর মূলত এটা হচ্ছে ভলিউম, মেন মাস্টার, এটা বেস, এটা টন। তো আজকে মূলত যেটা আর কি টেস্ট করব, আমাদের যে পিসি রয়েছে পিসি থেকে আজকে টেস্ট করব। আমরা 2টা গান দিয়ে টেস্ট করব। গানটা আমরা কিন্তু অন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন 90% ভলিউম রেখেছি। আর আমি যে স্পিকারটা লোড দিয়েছি সেটা মূলত RCF-এর 4 ইঞ্চি ভয়েস কয়েল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেবেল লাইট খেলছে। আমরা জাস্ট আপনাদেরকে দেখাই, জাস্ট এটা কিন্তু একবারে অফ করা আছে, আমরা জাস্ট এতটুকু ভলিউম দেব। দেখতে পাচ্ছেন জাস্ট এতটুকু ভলিউম দেব। মূলত এই সার্কিটের সাউন্ড নিয়ে কোনো অবজেকশন আমি দিচ্ছি না, আশা করি আপনারাও দিবেন না। কারণ আমি যদি টেস্টের সময় এটাকে দেখি, আমি বোর্ডটা একটু কাছে নিয়ে দেখাই। এই হচ্ছে আমাদের বোর্ড। আর এটা কিন্তু জাহাজের ক্যাপাসিটার, এটার কিন্তু গুণগত রেজাল্ট খুবই ভালো। আমরা সবসময় মার্কেটের ক্যাপাসিটার নিয়ে পাগল হয়ে থাকি, আমি মার্কেটের যে ক্যাপাসিটার রয়েছে সেটা খুব কম ব্যবহার করি। তো এখন আমরা আরেকটা যে মিউজিক রয়েছে সেই মিউজিকটা দিয়ে একটু চেক করব, আপনাদেরকে দেখাই। কারণ ইউটিউবে কিছু কিছু আসে, গানটা যে আসলে কোথায় আছে আমি নিজেও জানি না, আমাকে একটু খুঁজতে হবে। আমি গানটা রেডি করে আপনাদের মাঝে চলে আসতেছি আবার। NCS-এর যে মিউজিকটা রয়েছে আমরা আজকে এটা বাজাবো। দেখতে পাচ্ছেন মিউজিকটা কিন্তু চলছে। আমরা যদি আপনাদের ভলিউম একটু জ্বালা দেখাইতে চাই, জাস্ট এটা কিন্তু অফ রয়েছে ভলিউম। আর বেস কিন্তু এটা ফাটে না, এটা আমরা সামান্য একটু কমিয়ে দেব। আর এটা সে টিউটার, এটাকে আমরা সামান্য একটু কমিয়ে দেব। আশা করি জাস্ট এতটুক ভলিউম আমরা দেব, জাস্ট এতটুক ভলিউম। দেখতে পাচ্ছেন অনেক ভাই আবার অনেক কথা বলতে পারেন। আসলে আমার বক্স ওই পাশে, আর যেহেতু রমজান মাস আমার যে টিউটারটা কেটে গেছে, আমি কিন্তু একটা ইউনিট দিয়ে কিন্তু টিউটার বর্তমান কাজে চালিয়ে নিচ্ছি এটা দিয়ে। আর আমার টেবিলের যে অবস্থা দেখতে পাচ্ছেন, আসলে মেকারদের কাজের চাপ হইলে টেবিলের এই অবস্থা হয়। আর এই যে ট্রান্সফরমারটা রয়েছে, এই ট্রান্সফরমার ভিডিওটাও দিব, এটা সেটিং করব, ভোল্টেজ টোল্টেজ এই টু যেটা আপনাদেরকে দেখাবো। কাজের সময় সূচি বের করতে পারছে না, দেখানো যাচ্ছে না। তো এই সার্কিট নিয়ে মূলত কোনো আর রিপোর্ট নাই, আমি কোনো রিপোর্ট দিচ্ছি না। আপনারা যারা সার্কিট নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো একটা সার্কিট। আর আমরা আবার একটু জ্বালা দেখাবো। আমি সবসময় মূলত ডিজে গান দিয়ে টেস্ট করি। এর যে সাউন্ড কোয়ালিটিটা রয়েছে, জাস্ট এতটুকু সাউন্ড আমরা দিব, এতটুকু।
আশা করি যারা সার্কিট নেওয়ার জন্য আগ্রহী, অথবা অনেক ভাই আমাকে বলছেন নতুন সার্কিট আসলে আমাদেরকে বলতে, তো সেই ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি সার্কিট লাগে অবশ্যই আমাদের সাথে আরও ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন। আর আমার যে কথাবার্তায় বলেছি, ভিডিওর মধ্যে অনেক কথা আপনাদের মাঝে নিয়ে এসেছি, যদি কোনো কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।